নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ মাছের রেসিপি। মাছ ছাড়া মাছের রেসিপি ভাবতে একটু অবাক লাগলেও কিন্তু দেখতে কিন্তু একদমই অবাক হবেন না, একদমই মনে হবে মাছ। তো তৈরি করে নিচ্ছি এই মাছের রেসিপি একদম মাছ ছাড়া। তা আসুন বন্ধুরা, দেখে নিয়ে নিরামিষ মাছের রেসিপিটা। ভেজ ফিশ রেসিপি তৈরি করতে আমি এখানে মাছের পিসগুলোকে নিয়ে নিয়েছি। মাছ মনে হলেও কিন্তু এটা মাছ না, আমি ওলটাকে মাছের পিসের মতো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সেটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সাথে সাথে এটা করব না, কিছুক্ষণ সময়ের জন্য এটা আমরা রেখে দেবো। দেখুন, এই মাছটাকে দুদিক থেকেই ভালো করে মাখিয়ে নিয়েছি। বারবার মাছ বলে ভুল করলেও এটা কিন্তু ওলের একটা পিস। সেটাকে এবার রেখে দিয়েছি। এবার আমি আলুগুলোকে লম্বা লম্বা মাছের মতো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। এরপরে মাছের পিসগুলোকে, আবার মাছ বলে ভুল করলাম, মাছ কিন্তু না, ওলের পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজার জন্য দিয়ে দিলাম দুটো পিসই। তারপরে আবার একটা দিক হলে আবার একটু উল্টে নিচ্ছি। দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লক্ষ্য রাখবেন যাতে একটা দিক বেশি পুড়ে না যায়। দুদিক থেকেই মাছ যেরকম আমরা ভাজি সেরকম ভাবে ভেজে নিতে হবে। এই রেসিপি দেখলে সবাই কিন্তু চমকে যাবে, তাই অতিথি আসলে কিন্তু অবশ্যই এটা দিয়ে চমকে দিতে পারেন। এবার আমি আবার একটা দিক উল্টে দিলাম। এইভাবে দুটো দিক ভালো করে উল্টে আমি ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে ওলের পিসগুলো ভেতর থেকে সুসেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি একটা একটা করে পিসগুলোকে নামিয়ে নিচ্ছি। ওলের পিসগুলো নামিয়ে নিয়ে এরপর আমি এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন এবং সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকেও দুদিক থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, যাতে দুদিক থেকে ভালো করে ভাজা হয়। একটা দিক একটু ভাজা হয়ে গেলে আমি আরেকটা দিক করে উল্টে দিচ্ছি। সব দিক ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি, যেরকম ভাবে একদম আমরা মাছের ঝোলের আলু ভেজে নিই সেরকম ভাবেই কেটেছি আলুর পিসগুলোকে। এরপর ভাজা হয়ে গেলে আমি আলুর পিসগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কালো জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা, এই কটা গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেব। যেটা আমাদের সাধারণত রুই মাছের ঝোল করতেও লাগে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ওলের তরকারিতে এই গোটা মশলাগুলো দিলে খুব স্বাদ হয়। এবারে এটা একটু নেড়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা কুচি 1 চামচ, 3টে কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু ভালো করে কষে আসে। আলু আর ওলের মধ্যে যা নুন দিয়েছিলাম তাতেই এটা আমার হয়ে গেছে, আর এক্সট্রা নুন দিতে হয়নি। ঢাকা খুলে যখন দেখবো মশলাটা খুব ভালো কষে এসছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি ওলের পিসগুলো দেব না, ঢাকা দিয়ে দেবো। ওলের পিসগুলো ফোটার পরেই দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা খুলে ওলের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা খুলে নিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি ওলের পিসগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
ওলের পিসগুলো দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। এই কারণে এই সময় আমি ওলের পিসটা দিয়ে নিলাম। ওলের পিসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে ওলের পিসটা ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে থাকে, তাতে ওলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ওলের পিসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে ওলটা দুদিক থেকেই ঝোলের মধ্যে ডুবে থাকে এবং তাতে ওলটা ভালো করে সেদ্ধ হবে। এরপর ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এবং এরপরে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। যখন দেখবো ওল আর আলুটা ঠিক মতো সুসেদ্ধ হয়েছে, যখন সুসেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা এবং হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো যাতে ভালো করে মিশে যায়, গরম মশলাটা যাতে ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায়, এই সময় এটা মিক্স করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটা একদম রেডি। ভেজ ফিশের রেসিপিটা কিন্তু একদম রেডি। যে কোনো অতিথি আসলে আপনারা এটা অনায়াসে করে দিতে পারেন এবং বাড়িতেও লাঞ্চে বা ডিনারে করে নিতে পারেন। যদি মাছ বা মাংস বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তখন অবশ্যই এই রেসিপিটা দিয়ে খুব সুন্দর একটা মেনু তৈরি করে নিতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, বিশেষ কিছু ঝামেলা নেই এবং সবাই খুব ভালোবেসেই খায়। খেতে একদমই মাছের ঝোলের মতোই লাগে। খুবই সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা আপনারাও ট্রাই করুন। নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখতে, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো ভেজ ফিশের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং রেসিপিটা ভালো লাগলে এবং লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।